সব ধোঁকাবাজি প্রতারণা ছাড়া কিচ্ছু না। আপনি শিরিক থেকে আগে বাঁচেন। এবার বলেন আমি তো এরকম শিরিক করি না, কে বলেছে আপনাকে? আমরা পদে পদে শিরিকি আছি। এর একটা দুইটা করে কয়েকটা প্রমাণ আমি পেয়েছি। এক নম্বরে আপনি বুঝবেন আপনি শিরিক করছেন প্রকাশ্যে অথবা গোপনে। ওই সময় কাবুরন আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি জমিনে দিন কায়েমের কথা বলছেন, মত পার্থক্য করতে আপনি নিষেধ করছেন এ বিষয়ে, কিন্তু আপনার এই ঘোষণা শোনার পরে সবচাইতে বেশি খারাপ লাগবে, কষ্ট লাগবে, মন খারাপ হবে তাদের যারা মুশরিক। সুতরাং বাংলাদেশে আমরা যারা দিন কায়েমের কথা বলি, আল্লাহর এই জমিন বানিয়েছেন তিনি, হুকুম চলবে তার। এই কথা বললে রাজনীতির মনে করে বিভিন্ন রকমের দোষ আমাদের উপরে চাপিয়ে যারা আসতে চান না, আপনি বিশ্বাস করতে পারেন আপনার দ্বারা কোন শিরিক হচ্ছে। আপনি অলরেডি মুশরিক হয়ে গেছেন। তাছাড়া তো আপনার কাছে খারাপ লাগার কথা না। এদেশে এখন প্রায় 18 কোটি মানুষ, 7 কোটি 20 লাখের একটা টার্গেট আমি পেয়েছি একটা জরিপে। এই 7 কোটি 20 লক্ষ মানুষ এখন বলছে আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম দিন কায়েম এটা চাই। এই মানুষগুলো আমার মনে হয় এরা প্রকাশ্যে গোপনে শিরিক থেকে অলরেডি মুক্ত। বাকি যারা আছে, আপনার কাছে যদি দিন কায়েমের কথা বললে, আল্লাহর বিধানের কথাগুলো বললে আপনার মন খারাপ হয়, কষ্ট লাগে, আপনার রাগ হয়, বুঝবেন আপনি যে কোনো ভাবে শিরিকের সাথে জড়িত। কারণ আমরা বুঝি ভালো যে সময় থাকলে হামজা আছে, সময় নেই হামজা নেই। আমরা যেহেতু সচরাচর দেখি এই পৃথিবীতে আমাদের ডান হাতে শক্তি বেশি, বাম হাতে শক্তি একটু তুলনামূলক কম। আমরা যেটা দিয়ে বুঝবো ভালো, আল্লাহ সেই উদাহরণ দিয়েছেন। মেনহ বেশিমালও দিতে পারতেন, তাও অর্থ পারফেক্ট হইতো। তারপরও আল্লাহ মেনহ বেলিয়ামিন দিয়ে এত শক্ত ভাষায় জানালেন যে আমি আমার নিজের ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম। আর আমরা যেহেতু ডান হাত দিয়ে কোনো কিছু ধরলে শক্ত করেই ধরি নাকি? আল্লাহ এইটাই বোঝাতে চেয়েছেন যে কোরআন কত অথেন্টিক। আমি আমার ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম মজবুত শক্ত ভাবে। এমনকি তার কণ্ঠনালীও কেটে ফেলে দিতাম যেন কথায় বলতে না পারে। কোরআনের ভেতরে আমি আল্লাহ ছাড়া আর কারো কথা নেই। এমনকি ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এ বিষয়ে আমাকে নিষেধ করার কোন শক্তি পৃথিবীতে আসমানে কারো নেই। এত বড় কঠিন কথা বলার পরেও দেখি আমাদের এই দেশে বহু মানুষ কোরআনের ব্যাপারে নিজের মতামত তুলে ধরে কথা বলে। এর আগে একজন বলছিল নাকি যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। একটা কথা হইল, কথা হচ্ছে কোরআনের, আপনি বুখারী শরীফ বলে চালিয়ে দিচ্ছে। নবীজি যদি কোরআনের ভেতরে কোনো কথা চালিয়ে দেয়, তাই তার ডান হাত না তাকে চেপে ধরে ডান হাত দিয়ে তার কণ্ঠনালী কেটে ফেলার কথা। এত বড় কঠিন হুঁশিয়ারি। আর সেই জায়গায় বুখারী শরীফের হাদিস আপনি কোরআন বলে চালিয়ে দিচ্ছে, কোরআনের আয়াত বুখারী শরীফ বলে চালাচ্ছে। আমার মনে হয় যদি ওহী নাযিল হওয়ার সিস্টেম থাকতো, ওই মহিলার সব কাটা পড়ে যেত, যে যেই বলে সেই কথা যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আমরা কোরআনের ব্যাপারে যে কথাগুলো এখন থেকে তাহলে শুনবো, কোনো সন্দেহ নেই এর ভেতরে একটা শব্দ আজ পর্যন্ত উলট পালট হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও। এইরকম একটা কিতাব শোনার জন্য আমরা বসে আছি, যে কিতাবের একটা অক্ষর শুনলে পড়লে 10টা নেকি হয়। কয়টা? আরো জোরে বলেন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যে মানুষের অন্তরের ভেতরে কোরআন নেই, কোরআনের আলো নেই, জ্ঞান নেই, ওটা মানুষের অন্তরই না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। আপনি চিন্তা করতে পারেন নবীজিও কত শক্ত কথা বললেন। আজ 54 বছরে যারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে, আপনি দেখেন অধিকাংশ গুলোর ভেতরে কোরআনের আলো, জ্ঞান, নূর ছিল না।
এই জন্য আমাদের কপাল ওইভাবে উঠতে পারেনি। মানজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী কোরআন আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, না খেয়ে থাকবেন, আপনি হতাশায় থাকবেন, না, কোরআন আমি দিয়েছি যে পৃথিবীতে আপনি উপরে উঠবেন। আর 54 বছরে আমরা এখন ওই জায়গায় যেতে পারি না। 21 বছরে মালয়েশিয়া যেখানে চলে গেছি, আমি পুরা এলাকা ঘুরেছি মালয়েশিয়া, বাংলাদেশের চাইতে প্রায় 7 ডবল বড় দেশটা, বিশাল দেশ। 2003 সালেও তারা এইভাবে দাঁড়াতে পারে না, আমাদের মতো ছিল। অথচ এই যে 21-22 বছরে তারা দেশটাকে আজ বিশ্বের বুকে যদি 20টা দেশ উন্নত থাকে, মালয়েশিয়া একটা। সিঙ্গাপুর এ তো আরো খারাপ ছিল পর্যায়ে, তাদের চারিদিকে শুধু সাগর বেষ্টিত। সিঙ্গাপুরের যে ভূমিটা সর্বোচ্চ 42 কিলো, আমাদের কুষ্টিয়া জেলার অর্ধেক। এতটুকু একটা জায়গা, আমার মনে হয় এদিকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই খুব বেশি হলো খোকসা পর্যন্ত, এই যে এতটুকু একটা দেশ। তাম পৃথিবীতে যদি 10টা দেশ আপনাকে গণনা করা লাগে উন্নত, তাহলে সিঙ্গাপুর ধরা লাগে। আপনি টের পাচ্ছেন তারা মাছ ধরে খেত, এই যে জেলে বলে না বাংলায়, মাছ ধরে খায়, এদের কি বলে? জেলে। ওরা হয়েছিল পুরা মালয়েশিয়ার যত ময়লা সব ভাগাড় হিসাবে তারা ব্যবহার করত এলাকাকে। যে মাছ এবং গরু, ছাগল, মহিষ এগুলো জবাই করে করে রক্ত, এই ময়লাগুলো সব এখানে ফেলা, এই জায়গা ছিল সিঙ্গাপুর। তো তারা আজ সততার কারণে, তাদের তো আর ইমান নেই, 100 জনের 95 জন তারা অমুসলিম, মাত্র 5 জন মুসলমান সেখানে। কিন্তু দাঁড়িয়ে যাওয়ার পেছনে আমি কারণ দেখেছি শুধু তাদের সততা, এবং তারা মানুষকে ধোঁকা দেয়। আমরা এই দেশে এই 2টা জিনিস যদি এস্টাবলিশ করতে পারি, যে এই দেশে আমরা যারা আসবো সামনে সততা নিয়ে আসতে চাই, আর সততা তৈরি হয় পৃথিবীতে উৎকৃষ্ট মানের সততা এই কোরআনের জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা বলেন তো? বাংলাদেশে বিশেষ করে আমি তো এ দেশের প্রায় থানায় 630টা থানায় আমি গেছি, আমি দেখেছি একটা জিনিস ঝামেলা আছে এই দেশে, এদেশে আর ভারতে। আমরা এই রবিউল আউয়াল মাস আসলে নবীর মহব্বতে এমন অবস্থা তৈরি হয়ে যায় আমাদের, বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটের মানুষের। এরা আয়াত পড়ে বেশিরভাগ সূরা মায়েদার এই 9 নম্বর আয়াতটা, 15 নম্বর আয়াতটার শেষের অংশটা বেশি পড়া হয়। قد جاءكم من الله نور وكتاب مبين, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট নূর, কিতাব। এখানে তারা ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটের মানুষেরা তারা বলতে চায় এখানে নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাব মানে কোরআন শরীফ। অথচ যারা তাফসীর পড়ে গভীরভাবে বোঝে, এর পরের যে আয়াত আপনি দেখেন, কোন আয়াতের তাফসীর করতে হলে উসুলে তাফসীরের মূল নীতি যে 15টা, তার ভেতর একটা এইটা আছে যে আগের আয়াত পরের আয়াতের সাথে কি সম্পর্ক আছে, এটা আপনাকে জানা লাগবে। তো আন্দাজে এক আয়াত থেকে তাফসীর করতে গেলে আপনি ভুল করে ফেলবেন। এটা মূল নীতির ভেতরে পড়ে। এর পরের আয়াত আগের আয়াতের দিকে একটু খেয়াল করলে এটা কিন্তু সমাধান হয়ে যায়। বাংলাদেশে যেটা নিয়ে আমরা আজ অনেকে কাফের পর্যন্ত ফতোয়া দিতে দ্বিধাবোধ করি না। যারা নবীকে নূরের তৈরি মনে করে না তারা নাকি কাফের, এই কথা অনেকে বলে না। যদিও আমাদের এই সমস্ত জেলা এগুলো কম, আপনি চট্টগ্রামে যান, ওরা জানা যায় বন্ধ করে এমন কড়া, ওরা মিঠা সমনি, কড়া সমনি, আরো বিভিন্ন নাম নিয়েছে। আমি এই শব্দটা পড়তে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে قد جاءكم من الله نور وكتاب مبين এই শব্দ বলার পরে এরপরে এইগুলো যে সব এক জিনিস তার প্রমাণ দিয়েছেন পরের আয়াতে। আলেমদেরকে বলছি বাড়িতে একটু মিলাবেন, শব্দটা দেখবেন। এখানে আছে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, স্পষ্ট কিতাব। এখানে নূর ও যা, স্পষ্ট কিতাবতা, এর প্রমাণ আল্লাহ পরের শব্দে দিয়েছেন ইয়াহদি বিহিল্লাহ, তিনি হেদায়েত দান করেন এইটার দ্বারা। এই যে বিহি, এটা 1 বছর না বহু বছর? বহু বছর, 1 বছর।
আগের দুইটা জিনিস যদি দুইটা হবে তাহলে আল্লাহ এখানে বিহি মা দিতে পারতো না? আপনারা আরো বাড়ি যেয়ে মিলাবেন। আমার তো ছোট মাথা, বড় বড় মাথা আছে সাইফুদ্দিন হুজুরের মতো যাদের। ইয়াহদি বিহিল্লাহ, আমি এইটার দ্বারা হেদায়েত করি। যেহেতু আল্লাহ এক বছর দিয়েছেন, সুতরাং কোরআনও যা, নূরও তা, স্পষ্ট কিতাবও যা, নূরও তা। দ্বিতীয় প্রমাণ হচ্ছে ফি জিলালিল কোরআন, এখানে কিতাবের অনেকগুলো নাম দেওয়া আছে। কোন জায়গায় আমি পেয়েছি কোরআনের নাম 55টা, কোন জায়গায় পেয়েছি 45টা, কোন জায়গায় 25টা, কোন জায়গায় 4টা। আমি যে 4টার বিষয়ে বলছিলাম তার ভেতরে একটা নাম আছে কোরআনের, আন-নূর। কোরআনের নাম কি বলেন বলেন? তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছেন, নবী নূরের তৈরি, এ কথা বলে আপনি নবীর সম্মান বাড়াচ্ছেন না। আপনারে নূরের তৈরি বললেই কি, মাটির তৈরি বললেই কি, আপনার ইমানে কোনো সমস্যা আছে? এইটা যেহেতু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, মরণের পরে বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নেই, সুতরাং এইটা নিয়ে কেওয়াজ করে সময় নষ্ট করার কোনো দরকার। আমি কথা আশা করি বোঝাতে পেরেছি। সুতরাং এমন কোরআন আমরা শুনতে এসেছি, এর ভেতরে কোনো ভেজাল নেই। সুতরাং যে আল্লাহ আমাদেরকে আজকে নিয়ে আসলেন এখানে, আমরা খুশি। কারণ এক একটি অক্ষর শুনলে বুঝলে আপনার ইমানের মান এবং ইখলাস অনুযায়ী কমপক্ষে তো 10টা নেকি পাবেনই, সর্বোচ্চ 700 পর্যন্ত নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সর্বোত্তমটা যেন আমাদের ইমান অনুযায়ী দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। আমরা পড়েছি সূরা আনআম 50 নম্বর আয়াতের শেষের অংশটুকু। আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে রবিউল আউয়াল আসলে মাতামাতি করে ফেলি, নবীকে এমন এমন জিনিস দিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টা ক্লিয়ার করছেন আয়াতে। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, উল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আপনি মানুষকে বলেন, আমি কিন্তু এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে। নবীজির কাছে যদি আল্লাহর ধন ভান্ডার না থাকে, এ পৃথিবীতে আর কোন আল্লাহর ওলি আছে তার দরবারে ধন ভান্ডার থাকতে পারে? আজকে আমি দিনের বেলা রাজবাড়ি ছিলাম, গলন্দ ঘাটের পাশে, ওর পাশেই তো আল্লাহর ওলির দরবার। ধন ভান্ডার নিয়ে বসে আছে খাজা, কেউ ফেরে না খালি হাতে। নবীজিকে আল্লাহ পরিষ্কার ভাষায় জানিয়েছেন, নবী আপনি বলেন আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে, আমি এক কথা বলি না। বলেন তো আল্লাহর পরে যার স্থান, তার কাছে যদি এটা না থাকে, কোন মহামানবের কাছে থাকতে পারে? সুতরাং এটা যে পুরাটা বানোয়াট, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। আমি নিচে নামতে পারলাম না আপনাদের কারণে। 2 নম্বরে ওয়ালা আ'লামুল গায়বা, আমি এ কথা বলি না যে আমি গায়েব জানি। গায়েব জানা এ বিষয়টা শুধুমাত্র এখতিয়ার কার? আল্লাহ যতটুকু জানিয়েছে অতটুকু ছাড়া অদৃশ্যের খবর কেউ জানে না। কত ভণ্ড আজকে বাংলাদেশে, বিশেষ করে সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় আছে, ওরা কত কিছু দেখে বলে দেয় যে এই আছে। কুষ্টিয়ার স্টেশনে যান, কোর্ট স্টেশনে আল্লাহর ওলি বসে আছে, হাত দেখে বলে ফেলে যে আপনার 3 বউ হবে। আমি বিশ্ববিদ্যালয়ে প্রথমে যখন এসেছিলাম, ওই সময় তো কুষ্টিয়ায় আমি নতুন, আমি ছোটবেলা থেকে চুয়াডাঙ্গা, বরিশাল এই সমস্ত জেলায়। 10 সালে আমার কুষ্টিয়া প্রবেশ করা। ওই সময় একজন স্টেশনে বসতো, হাত দেখে মানুষের ভাগ্য বলে দিত। আমি ওই সময় একবার দেখিয়েছিলাম, আমি তো ছাত্র। আমার এই যে মাঝখানে 3টা দাগ দেখে বলছে আপনার 3 বউ হবে। এই যে ইনার নাতি আমার ঘর। যাক, ওই সময় আরো 1 বছর পরে আমার বিয়ে হয়েছে, সেই একটাই তো আছে। আমার তো এখনো এই ভাগ্যের রেখার সাথে মেলেনি। মেলবে কিনা আমি জানি না, মেলার দরকার নেই। সুতরাং এই হাত দেখে যারা উল্টাপাল্টা কথা এগুলো বলে, ওদের ভাগ্যের পরিবর্তন ওরা করে নিতে পারে না।
বিশ্বাস করেন এগুলো সব ধোঁকা। এই যে পাথর দিয়ে যারা ব্যবসা করে, লিটন দেওয়ান চিশতি ঢাকার পান্ত পথে প্রায় 5 লাখ টাকা ভাড়া ওই ঘরটা, আর ও পাথরের ব্যবসা করে ওই দোকান ভাড়া দেয়, রাজার হালে চলে। এত দলিল দেওয়ার পরেও দেশের মানুষ এখনো পর্যন্ত সচেতন হয় না। আমি এই যে 8-9 দিন আগে এসেছি কাবা শরীফ থেকে। কাবায় যে পাথরটা, এটা জান্নাতের পাথর, কিন্তু এই পাথরের কোনো ক্ষমতা নেই। যারা বলে যে এখানে চমা দিলে গোনা সব শুষে নেয়, আমি অথেন্টিক হাদিস পাইনি। যারা পেয়েছেন একটু দেখাবেন তো। না পেয়েছেন আপনি? গোনা শুষে নেয় এরকম কথা তো আমি পেলাম না। কোথায় পেয়েছে আল্লাহ জানে। হযরত ওমর মাঝে মাঝে পাথরের দিকে তাকিয়ে একটা ছড়ি বা লাঠি নিয়ে বলতেন, পাথর, আমি শুধু দেখেছিলাম যে নবীজি তোমাকে চুমা দিয়েছে, এই কারণে তোমারে চুমা দেই। তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না। আমি যদি দেখতাম যে নবীজি তোমাকে চুমা দেয়নি, আমি জীবনে তোমারে চুমা দিতাম না, এবং কি এই কাবা ঘরের সাথে থাকতেও দিতাম না। লাঠি দিয়ে পিটিয়ে টুকরা টুকরা করে ফেলতাম। আপনি চিন্তা করেছেন কোন পাথরকে কথা বলছে? খলিফা হযরত ওমর। আর আমরা লিটন দেওয়ান চিশতির পাথর নিয়ে পাগল হয়ে আছি। সুতরাং এই যে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে পাথর কিনে বিভিন্ন রোগ শোক থেকে মুক্ত হওয়ার জন্য যারা আন্দাজে ধারণায় আছেন, এগুলো সব বানোয়ার ধোঁকাবাজ। পাথরের কোনো ক্ষমতা আছে? বলেন বলেন। আমার মনে হয়, যদিও এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, অনেকের গায়ে লাগতে পারে, এই যে তাবিজ ঝুলিয়ে রাখেন বিভিন্ন, অধিকাংশ আলেমের মতে তাবিজ ঝোলানো পর্যন্ত এটা শিরিকের পর্যায়। আমার মনে হয় এটা যাদের হাতে আছে, এই যে মাজায় আছে, বিভিন্ন জায়গায় টাঙিয়ে রেখেছেন, গলা সহ এখনই খুলে ফেলে দেন। কোরআনে 13 জায়গায় আল্লাহ এরকম আয়াত দিয়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে তাবিজ নেওয়া লাগবে? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার কোন সৃষ্টি সম্পর্কে গাফেল না যে তোমার তাবিজ নিয়ে আমার কাছে আসা লাগবে। আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়ে দেব। ওয়া ইযা সালাকা ইবাদি আননি ফাইন্নী করিব, আমার সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবা আমি শাহরগের চাইতেও নিকটে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোরআনে আমি এরকম 13 জায়গায় একই আয়াত পেয়েছি। আল্লাহ পাক এবং বান্দার মাঝখানে কোনো দালাল, কোনো মাধ্যম, মিডিয়া কিচ্ছু লাগবে না। সরাসরি আপনি ডাকবেন, আল্লাহকে সাড়া দেবে আমার মাবুদ। বলেন সুবহানাল্লাহ। কুষ্টিয়াবাসী গায়েবের খবর একমাত্র কে জানে? বলেন আরো জোরে। অন্য কেউ জানে এ কথা বিশ্বাস আমরা করব না। কত মানুষ এখন বের হচ্ছে, আশার বাণী দিয়ে তাদেরকে ফোলাচ্ছে হাওয়া দিয়ে, যে তোর কোনো চিন্তা নেই, তুই সামনে চলে এসেছিস। আপনি জানলেন কি করে? 1 ঘন্টা পরে কি হবে সে খবর আপনার কাছে নেই, অথচ ফেব্রুয়ারির 12 তারিখে কি হবে ও বলতে পারছে। 1 ঘন্টা পরে কি হবে বলতে পারে না। ফেব্রুয়ারির 12 তারিখে কি হবে ও অলরেডি চোখ বন্ধ করে সব বলে দিচ্ছে। আর ওরা এই কথা শুনে আবেগে লাফাচ্ছে যে না, এত বড় বুজুর্গ যখন বলেছে হলেও হতে পারে। আল্লাহ কড়া ভাষায় দিয়েছেন, সাবধান। আপনি বলেন যে ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েবের কিচ্ছু জানি না। তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়ালা আলামুল গায়বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই কথা বলতে বলেন যে আপনি বলেন আমি গায়েবের কিঞ্চিত জানি না। আল্লাহ যদি কিছু জানায় সেটা ভিন্ন কথা। 3 নম্বরে ওয়ালা আকুলু লাকুম, আমি ফেরেশতা। এই কথাগুলো নবীর শানে, যেহেতু এ মাস আসলে বিভিন্ন মানুষ আবেগে আন্দাজে চালিয়ে দিতে পারে, আরো বিভিন্ন জিনিস চালিয়ে দেয়। আল্লাহ পাক এগুলো
আমাদেরকে জানিয়ে এই কথায় প্রমাণ করতে চেয়েছেন। নবী আপনি বলেন, হ্যাঁ আমি তোমাদেরকে কি শোনাই তোমরা জানো? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র অনুসরণ করি যতটুকু আল্লাহ আমাকে ওহী করে জানায় অতটুকু। বল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর, বলেন যারা চক্ষুষ্মান এবং যারা অন্ধ, যারা ভালো এবং মন্দ পথে আছে তারা কি দুইজনের সমান? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি তোমরা চিন্তা ভাবনা করবা না? এতটুকু বাংলা অর্থ ছিল। এবার আসেন তো, যেহেতু সিরাতের মাস আরম্ভ হয়েছে, নবীজির জন্মের মাস আসলে আমরা সিরাত মাহফিল দিয়ে থাকি, মিলাদ মাহফিল দিয়ে থাকি। বাংলাদেশের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলের এই 22-23টা জেলা বাদ দিয়ে অন্যান্য জেলাগুলোতে যে আপনি যদি মিলাদের বিরুদ্ধে সত্য কথা বলেন, স্টেজে আপনাকে অপমান করে ফেলবে। অথচ যেই কথাটা আমরা সঠিকভাবে তুলে নিয়ে আসতে চাই ওইটা আমাদের বলতে দেয় না। মিলাদ এবং সিরাত এই দুইটা শব্দ, আমি সেদিন ওই যে ভার্সিটির আগে কোন জায়গায় যেন একটা টাচ দিয়েছিলাম যে এই পৃথিবীর ময়দানে শ্রেষ্ঠ মানুষ যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জন্ম বৃত্তান্ত নিয়েও যদি আপনি আলোচনা করেন, যেটা মিলাদ নামে আমরা মনে করি, মিলাদ মানে মিলাদুন থেকে, এটার বাংলা অর্থ জন্ম বৃত্তান্ত। নবীজির জন্ম বৃত্তান্ত আপনি আলোচনা করেন, মিলাদ অনুষ্ঠান করি, অসুবিধা নেই, কিন্তু ওখান থেকে যে শিক্ষা দিতে চায় ওইটা আপনাকে নেওয়া লাগবে। মিলাদ যারা মানুষকে দিয়ে দেন, আমাদেরকে ডাক দিয়ে হুজুর মিলাদ পড়ে দেন, আমি মিলাদের যতগুলো শিক্ষা পেয়েছি তার অন্যতম শিক্ষা এইটা। একটু ভালো করে শুনবেন, এটা যদি মানতে পারেন আপনি মিলাদ দেন, আমি আপনার মিলাদ পড়াবো কালকে। যদি মানতে না পারেন আপনার মিলাদ দেওয়ার দরকার নেই, আপনার আরো গুনাহ হবে। এক নম্বরে, এটা সিরাত ইবনে হিশামের ভেতর থেকে বলছি, বিশ্ব নবী পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যেই মহিলার দুধ পান করেছিলেন ওনার নাম উম্মে আইমান। দ্বিতীয় যে মহিলার দুধ আল্লাহর নবী তার আপন মা বাপ দিয়ে পান করেছিলেন, এই মহিলার নাম হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরাত ইবনে হিশাম, এই মহিলা এসে যখন নবীকে কোলে তুলে নিয়েছে, ডান স্তন দিয়েছে, তিনি পান করলেন, বাম স্তন মুখে লাগিয়েছে, উনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা বলেন, একবার, দুইবার, তিনবার তার মুখে আমি স্তন দিলাম, তিনবার তিনি বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? আমি জানি আপনার একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ। আমি তো ডান স্তন আমার হক অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন আমার এটা অধিকার না, আমার হক না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। ও মা হালিমা, ভালো করে বোঝেন, এ পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। মিলাদের আমি প্রায় 27টা শিক্ষা বের করতে পেরেছি, তার ভেতরে এইটা একটা, যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, সেই নবীর উম্মতে রবিউল আউয়াল মাস আসলে মিলাদ দেয় একদিকে, আর একদিকে ভাইয়ের হক মারার জন্য। এখানে ভাই বলতে শুধুমাত্র আপন ভাই, দুধ ভাই না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি বলেন বলেন। অথচ আগস্টের 5 তারিখের পর থেকে 1 বছর 26 দিন চলছে, 1 বছর 25-26 দিনে আমরা দেখলাম বহু মুসলমান ভাইয়ের অনেক হক নষ্ট করে ফেলেছে। বিশেষ করে খাজানগর কবরহাটে, কথা বলছেন, কত মানুষ এই জায়গাতে দেখলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা অলরেডি শুধু সাদাবাজির মাধ্যমে, অথচ সাদাবাজি করে এই টাকা দিয়ে আবার এই রবিউল আউয়াল মাস আসলে আমারে ডাক দিয়ে বলে হুজুর মিলাদ পড়ি। কিসের টাকা? সাদাবাজির টাকা।
বিশ্বনবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, আর আপনি এত বড় হয়ে গেছেন রবিউল আউয়াল মাসে মিলাদ দেবেন। কি কি দিয়ে মিলাদ দিচ্ছেন? একটা একটা করে যদি এখন নিচে নামা হয়, আমার মনে হয় আমি সবাই ধরা খেয়ে যাব। দরকার নেই, অন্তত এদিক ওদিকে পাশ কেটে চলে যায়। এবার আমার প্রশ্ন, এই পৃথিবীতে বিশ্ব নবী আসার পর থেকে আজকের এই দিন পর্যন্ত বহু মানুষ নবীর শুধু মিলাদ, জন্ম এইটা মেনেছে, খুশি হয়েছে, বেজার হয়েছে, কিন্তু নবীর আদর্শ যেটা, সিরাত যেটা, তার জীবনী যেটা, শুধু জন্ম বৃত্তান্ত না, তার জীবনী, এই কথাগুলো যখনই তাদেরকে মানতে বলা হয়, এ মানুষগুলো শুধু মিলাদ মানতে রাজি, সিরাত মানতে রাজি না। আমি সেই প্রথম থেকে আরম্ভ করছি, নবীর আপন চাচা আমি 11 জনের নাম পেয়েছি, তার ভেতরে 4 জনের বেশি আলোচনা হয় আমাদের। 2 জন চাচা মিলাদও মেনেছে, সিরাতও মেনেছে, এই 2 জনেই জান্নাতি। আর 2 জন চাচা শুধু জন্ম মিলাদ মেনেছে, সিরাত তারা মানে নাই, 2 জনেই জাহান্নামী। একজন আবু তালেব আর একজন আবু লাহাব, এ 2 জনই আপন চাচা। আপনি তাদের পুরা জীবনী পড়ে দেখেন। আমি তো আবু লাহাবের পুরা জীবন পড়েছি, আবু তালেবের জীবন পড়েছি। ওরা নবীর মিলাদে, জন্মে এত খুশি ছিল, নিজের কাজের মেয়ে সোয়াইবিয়াকে পর্যন্ত আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, টাকা দিয়ে কিনে নিয়ে আসা মেয়ে, কাজের মেয়ে, দাসী বাদী। এত খুশি হয়েছে নবীর জন্মে যে আমার ভাই আব্দুল্লাহ নেই, আমার ভাইয়ের ঘরে একটা সন্তান এসেছে, এই খুশির সংবাদ দেওয়ার কারণে আমি তোর মুক্ত করে দিলাম। আবু তালেব এত খুশি ছিল নবীর জন্মে, বিশ্ব নবীর জন্মে সে খুশি শুধু না, নিজের ছেলে আলীকে কোনোদিন কাছে রাখে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাতের বেলা কাছে রাখত। এই 2 জন চাচার জীবনী পড়ে সর্বশেষ যেটা পেয়েছি, যখনই তাদের কাছে নবীজির সিরাত, তার আদর্শের কথা নবীজি তুলে ধরলেন, এই 2 জন লোক তো মানেই নাই। আবু তালেবের জীবনী পড়তে গিয়ে দেখলাম, এই লোকটা যখন মারা যায়, নবীজি তার মাথার কাছে গিয়ে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালেব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, বুখারী শরীফের হাদিস। চাচা আপনার জোরে বলা লাগবে না, শুধু আস্তে করে আমার কানের কাছে মুখ নিয়ে আল্লাহর একত্ববাদের স্বীকৃতিটা দেন, রিসালাতের স্বীকৃতি আপনার দেওয়া লাগবে না। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, এটা আমি নিজে জানি। শুধু আপনি আল্লাহরটা দেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই মুহূর্তে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার ব্যাপারে আমি ঝগড়া করি, জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, আবু সুফিয়ান, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম মানলে এখন নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, সারা পৃথিবীতে একটা বদনাম হয়ে যাবে তোমার। ও আর পড়ে না, ডাক দিয়ে বলে, মুহাম্মদ ভাতিজা আমার, তোমাকে আমি ভালোবাসি, তোমার সেই জন্মের দিন থেকে আজকের পর্যন্ত আমি তোমার পেছনে আছি, কিন্তু তোমার এই আদর্শটা আমি মানতে পারলাম না। তোমার নিয়ে আসা এই আদর্শ মেনে নিলে আমি মারা যাবো, এখন মানুষ আমার বদনাম বের করবে, তুমি আমারে মাফ করে দিও। বলেন তো, মাফ করার মালিক কি নবীজি না আল্লাহ? সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি। আর আপনার চাইতে আমি অনেক বেশি ভালো জানি, আ'লামু ইসমি তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি। আপনার চাইতে আমি অনেক বেশি ভালো জানি যে হেদায়েতটা পাবে কে। এই লোকটা আপনার মিলাদে খুশি ছিল, আপনার জন্মে খুশি ছিল, সারাটা জীবন আপনাকে বাড়িতে রেখে খাওয়িয়েছে, লালন পালন করেছে, কোলে নিয়েছে, কাকে নিয়েছে, পিঠে নিয়েছে, মাথায় নিয়েছে,
কিন্তু আপনি আদর্শের কথা বলতে গেলে এই লোকটার মানে নাই, এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই। এর বড় হাদিসের শেষ অংশে আছে নবীজি নিজে আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আমি জানি। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, লোকটা আপনার চাচা, আল্লাহ ভালো করে জানে, কিন্তু লোকটা তো মুশরিক। কি বলেন বলেন? সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল হয় ওই সময়, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ওয়া ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা ইলা আখির আয়াত। কোন নবীর জন্য এটা শোভনীয় না, জায়েজ না, উচিত না। শুধু মুমিন নবী না, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের জন্য এটা জায়েজ নেই যে কোন মুশরিক যদি মারা যায় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, মাফ চাবে। কোন নবীর জন্যও জায়েজ নেই, ঈমানদারদের জন্যও জায়েজ নেই। আপনি চিন্তা করতে পারেন যে নবী জীবনে হাত তোলা লাগে নাই কোনদিন, মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে গেছে। এখান থেকে শুধু আঙ্গুল তুলেছিলেন, আকাশের চাঁদ পর্যন্ত খণ্ড হয়ে গেছে। পা তুলেছিলেন, আরো সে চলে গেছে। ওনাকে এমন পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। তাকে সারে বলা হয়, শরীয়ত প্রণেতা। এই নবী হাত তুলে বসে আছে চাচার জন্য। আল্লাহ হাত শুধু ফেরত দেয়নি, ফতোয়া জারি করে দিলেন যে শুধু আপনার জন্য না, কোন ঈমানদারদের জন্য এটা জায়েজ নেই। কোন মুশরিকের জন্য ক্ষমা চাবি আমি আল্লাহর কাছে, কারণ আমি এত রেগে থাকি মুশরিকদের প্রতি। ওয়াকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে, মুশরিকরা যে আমল নিয়ে আল্লাহর কাছে উঠবে, ওর ভেতরে শিরিকের গন্ধ আল্লাহ দেখবে, ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করবে। প্রশ্ন আসতে পারে, মুশরিকদের প্রতি এত রাগ কেন আল্লাহর? এদিকে তাকান, এই ছেলে, এই বসেন বসেন, একটু 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 পরে যাবেন। খুব বেশি সমস্যা হলে যান, নাই তো একেবারে আপনি পরিবেশ নষ্ট করুন না ভাই। এই এদিকে তাকান ভাই। মুশরিকদের প্রতি আল্লাহর এত বেশি রাগ হওয়ার কারণ কি? কোরআন শরীফ পড়তে গিয়ে যত গুনার কথা পেয়েছি, সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। এ কথা নেই? এত কঠিন কেন? জগতি চেচুয়াবাসী, এই মুহূর্তে যদি রাত 11টা বাজে, এখন বাড়িতে যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, কিছু করেনি, শুধু শুয়ে আছে, আপনার ভালো লাগবে? শুধু ভালো লাগবে তা না, খারাপ লাগবে তা না। হাতের কাছে যা আছে আমার মনে হয় 2 ভাগ করে ফেলবেন। আপনি কি করেন স্ত্রীর জন্য এমন? 22 বছর 25 বছর একটা মেয়েকে বিয়ে করে তাকে আপনি শুধু ভরণ পোষণ দিয়েছেন, এই তার জীবন দেননি, তাকে সুস্থ থাকার জন্য যা লাগে আপনি তাও দেননি। এগুলো সব দেয় কে? ওই বীর্য থেকে এই পর্যন্ত বানিয়েছে, পুরাটা দায়িত্ব আমার আল্লাহর। আপনি তো 22 বছরে 25 বছরে বানানোটা পেয়েছেন। আপনি 22 বছরের পরে পেয়ে যদি আপনার এত অধিকার হয় স্ত্রীর উপরে কিছু জিনিস দেওয়ার মাধ্যমে, সেই বীর্য থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত যিনি বানিয়েছে, আমার বাবা মা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ, বাকি আমার উপরে পরিপূর্ণ দায়িত্ব কার? সে আল্লাহ যদি দেখে যে তার সাথে তার বান্দা অন্য কাউকে দাঁড় করিয়েছে, আল্লাহর কসম ওই স্বামীর মতো আল্লাহ রেগে থাকে। আপনাকে 2 ভাগ করেন আপনার কপাল। এবার আসেন, শিরিক যত প্রকার হচ্ছে পৃথিবীতে, আল্লাহ এত রেগে থাকেন মুশরিকদের উপরে যে নবীকে বললেন দোয়া করা জায়েজ নেই, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হয়।
ইমানদারদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাযীনা আমানু, ইমানদারের জন্য জায়েজ নেই। অথচ আমরা বাংলাদেশে দেখি টাটকা মুশরিক মরে যায়। আরে মাওলানা তারেকুর রহমান, আমির হামজা এদেরকে নিয়ে 10টা গরু জবাই করে আমরা জান্নাতে দিয়ে দেই, মনে হচ্ছে কন্ট্রাক্টরে নিয়েছি। জান্নাতটা আমাদের বানানো নাকি? এগুলো সব ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া কিচ্ছু না। আপনি শিরিক থেকে আগে বাঁচেন। এবার বলেন আমি তো এরকম শিরিক করি না, কে বলেছে আপনাকে? আমরা পদে পদে শিরিকে আছি। এর একটা দুইটা করে কয়েকটা প্রমাণ আমি পেয়েছি। 1 নম্বরে আপনি বুঝবেন আপনি শিরিক করছেন প্রকাশ্যে অথবা গোপনে, ওই সময় কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি জমিনে দিন কায়েমের কথা বলছেন, মত পার্থক্য করতে আপনি নিষেধ করছেন এ বিষয়ে, কিন্তু আপনার এই ঘোষণা শোনার পরে সবচাইতে বেশি খারাপ লাগবে, কষ্ট লাগবে, মন খারাপ হবে তাদের যারা মুশরিক। সুতরাং বাংলাদেশে আমরা যারা দিন কায়েমের কথা বলি, আল্লাহর এই জমিন বানিয়েছেন তিনি, হুকুম চলবে তার, এই কথা বললে রাজনীতির মনে করে বিভিন্ন রকমের দোষ আমাদের উপরে চাপিয়ে যারা আসতে চান না, আপনি বিশ্বাস করতে পারেন আপনার দ্বারা কোন শিরিক হচ্ছে, আপনি অলরেডি মুশরিক হয়ে গেছেন। তাছাড়া তো আপনার কাছে খারাপ লাগার কথা না। এদেশে এখন প্রায় 18 কোটি মানুষ, 7 কোটি 20 লাখের একটা টার্গেট আমি পেয়েছি একটা জরিপে। এই 7 কোটি 20 লক্ষ মানুষ এখন বলছে আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম দিন কায়েম এটা চাই। এই মানুষগুলো আমার মনে হয় এরা প্রকাশ্যে গোপনে শিরিক থেকে অলরেডি মুক্ত। বাকি যারা আছে, আপনার কাছে যদি দিন কায়েমের কথা বললে, আল্লাহর বিধানের কথাগুলো বললে আপনার মন খারাপ হয়, কষ্ট লাগে, আপনার রাগ হয়, বুঝবেন আপনি যে কোনো ভাবে শিরিকের সাথে জড়িত। কোরআনের সূরা সূরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে, আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আপনি আসলে শিরিক করছেন কিনা। 2 নম্বরে যারা শিরিক করেন প্রকাশ্য গোপনে, এই মানুষগুলো ভয় পায় না। এই পৃথিবীতে যেহেতু আল্লাহর বানানো জমিনটা হুকুম চলবে তার এক ঘোষণা তিনি দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, বিধান চলবে তার। কথা বলেন না কেন? জমিন যেহেতু সবাই আমরা স্বীকার করি এই দেশে যে জমিন বানিয়েছে আল্লাহ, এমনকি আবু জেহেলও এটা বিশ্বাস করতো, এটা আমি বানালাম। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন